মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু ইমানগুলো ছিল পাকা। নামাজের জন্য মসজিদে গেছে, যা দেখে ফুটা চাল, টপ টপ করে কুয়াশা পড়তেছে, সঞ্চার বেড়া, মাটির মধ্যে নাই পাকা, কোন রকম সব ভিজাইছে, সেজদা দিলে কপালের মধ্যে বালু ভরতো। কিন্তু ওই নামাজের মধ্যে যে তৃপ্তি খুঁজে পাওয়া গিয়েছে, আর বর্তমান মানে প্রতিযোগিতামূলক সুদখোর, ঘুষখোর, হারামখোরদেরকে সভাপতি, সেক্রেটারি বানায়া তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে ছাপ পিটায়, এটা করতেছে, টাইস করতেছে, এসি লাগাচ্ছে। আল্লাহর কসম, সেই সময়ের নামাজ আর বর্তমানের নামাজীদের নামাজ পরে কিন্তু তৃপ্তি খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চিন্তা করবেন যে আমরা প্রয়োজনে থাক, দরকার নাই, কিন্তু আমরা সলিড থাকতে চাই। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াফুহা। আমরা আল্লাহ পাক বলেন নবীজিকে, নবী গো, নবীজি বলতেছেন আল্লাহর কাছে সবথেকে প্রিয় স্থান হচ্ছে মসজিদ, আর সবথেকে নিকৃষ্ট মানের স্থান হচ্ছে বাজার। কিন্তু এই মুসলমানদের আজকে মসজিদই ভালো লাগে না, বাজার ভালো লাগে। কি কথা বলে না? আছে না ভাই? এই জন্য হারাম আছে যেখানে আমরা নাই, হালাল আছে যেখানে আমরা আছি, অবৈধ আছে যেখানে আমরা নাই, বৈধ আছে যেখানে আমরা আছি। খালি নামাজ পড়লেই যে বড় জান্নাতি হয়ে গেল এমন কোনো কথা নয়। নামাজ পড়তে হবে, সাথে সাথে নিজের মনটাও পরিষ্কার করা লাগবে। নিজের মনের মধ্যে হিংসা দিয়া ভরা, অহংকার দিয়া ভরা, কথা বলে না, দাম্ভিকতা দিয়া ভরা, মানুষকে মানুষ মনে করে না। আগে কি ছিল তার পরিচয়? কিছু টাকা হয়েছে, টাকার পাওয়ারে আর আশপাশের মানুষের মানুষ মনে হয় না। আছে না? টাকা হয়েছে, নামাজ পড়ে, হজ করে আসছে, কিন্তু গরিবের হক মেরে খায়। ওইদিকে নাই, হজ করে আসে হাজী সাহেব, অথচ বোনের হক দেয়। হজ করে আসছে হাজী সাহেব, তসবিহ টেপে মানুষের নামাজের বয়ান দেয়, ইসলামের দাওয়াত দেয়, অথচ ইতিহাস খুঁজে যাবে ফুবুর অংশ পায়, সেটাও দেয় না। ও তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, কলবেতে থাকে যদি তোমার ভরা শয়তানি। ও তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, কলবেতে থাকে যদি তোমার ভরা শয়তানি। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মক্কায় যায় না মেয়ের আগে লাগায় হাজী সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মক্কায় যায় না মেয়ের আগে লাগায় হাজী সাহেব। আবার চায়ের দোকানে বসে নামাজি টেলিভিশন চায়। এদিকে নাই, আমাদের গাইবান্ধায় আছে, আসরের নামাজ পড়িয়ে না বাজারে গিয়ে চায়ের হোটেলে বইয়ে টুপি মাথা থেকে খুলেও নাই, চা নেয়, খায়, আর ভারতীয় ওই হিন্দি নায়িকাদের ড্যান্স দেখতেছে টুপি মাথায় দিয়া। এক ছোট বাচ্চা এসে কয়, চাচা টুপি খুলে পকেটে রাখো, টুপি পরে কি দেবো? কথা বলে না। চায়ের দোকানে বসে নামাজি টেলিভিশন চায়, আবার হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে, সুদে ঘুষে জীবন কাটে। আপনার কি রাগ করতেছেন নাকি? মনে হচ্ছে রাগ করতেছেন। চলবে আর কিছুক্ষণ বলে থাকবেন। সুদে ঘুষে জীবন কাটে, সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। হক কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই, সত্য কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই।